শোনো শয়তানি না, কৃষ্ণার সাথে আমরা অনেক দুষ্টামি করি, অনেক ফাইজলামি করি, এর জন্য কৃষ্ণা আন্তরিকভাবে দুঃখিত। পায়ে ধরে মাফ চাইতেছি, পায়ে ধরে মাফ চাইতেছি কৃষ্ণা, কৃষ্ণা পায়ে ধরে মাফ চাইতেছি। আচ্ছা, ফাইনালি 45 মিনিটস রানিং ডান। এনে আমি দুইটা বন্ধ বইয়াম, দারুণ একটা আড্ডা দিন। শোনো আচ্ছা শোনো, সবারই কি 18 বছর বয়সে বিয়ে করতে হবে? না না 18 না, 18 না হোক, ভাইয়ের দরকার হলে 30 হোক। ভাইয়ের যখন উপর থেকে হুকুম আসবে জাতি একটি বিয়া কর, না হুকুম তো আছে, চেষ্টা করো না, চেষ্টা চলতেছে। 22 থেকে 23 পারা দিলা, চেষ্টা করো না। তুমি তো ভাই বাল্য বিবাহ করেছো, বাবির বয়স হইতেছে 13, তোমার বয়স হইতেছে 15। হালাল হয়েছে, হালাল হইছে বিয়া। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। এই হচ্ছে আজকে সকালের নাস্তা। কি ব্যাপার, দুদিন পর বাসো হারায় যাও, ব্যাপারটা কি? ভালো আছো? ভালো আছি, ব্যাপারটা কি তোমার? দুদিন পর হারায় যাও কেন? সাংসারিক চাপ চাপ বুঝতে পারছি। আজকে ডেইলি ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটি রানিং সেশন। 45 মিনিটে একটি রানিং সেশন আছে, এটা কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু করব। আর আজকে আমি গাড়ি কিনতে যাব হাসান ভাইয়ের সাথে। হাসান ভাই একটা গাড়ি কিনবে, তার সাথে আমি যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কি গাড়ি কিনছি। সব কিছু থাকবে আজকে ডেইলি ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকে ডেইলি ব্লগ। লেটস গো। এইদিকে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর ক্রিকেটাররা ফুটবল ম্যাচ শুরু করতেছে। যদিও আমি ফুটবল খেলতেছি না, কারণ আজকে আমার 45 মিনিট রানিং সেশনটা মোস্ট ইম্পর্টেন্ট ফর মি। ফাইনালি 45 মিনিটস রানিং ডান। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার স্মার্ট ওয়াচ। দেখছেন নিশ্চয়ই, আমি যদিও জগিং রানিং ছিল 45 মিনিটস 5.71 ডিস্টেন্স। বরাবরই আমি লং রানিং করতে পছন্দ করি। আজকে আমার অ্যারোবিক এন্ডুরেন্স 3 রানিং সেশনটা ছিল, তো কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। এর আগের বার আমি এই রানিং সেশনটা ফাঁকি দিয়েছি, আজকে মোটেও ফাঁকি দেই নাই, এই কারণে ভালো লাগতেছে। আর নর্মালি মাঠে যদিও আমরা রানিং করতে পারতেছিলাম না, গিয়েছিলাম পার্কে রানিং করাটা আসলে অনেক স্মুথ একটা ব্যাপার। দেখা যাচ্ছে বাতাস আসতেছে, চারপাশে মানুষজন, মানে একটা এনজয় এনার্জেটিক একটা ভাইবস থাকে রানিং সেশনগুলোতে। তো যাই হোক, খুব এনজয় করেছি আলহামদুলিল্লাহ আজকের রানিং সেশন নিয়ে। এখন একটা কুল ডাউন সেশন হবে, কুল ডাউন সেশনের পরে আজকের মতো আমার একাডেমিক প্র্যাকটিস সেশন শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, একটা রানিং সেশন অথবা একটা অ্যাক্টিভিটিসের আগে অথবা একটা ওয়ার্কআউটের আগে অবশ্যই ওয়ার্ম আপ মানে স্ট্রেচিং করে নেবেন। আর রানিং শেষে ওয়ার্কআউট শেষে অবশ্যই কুল ডাউন মাস্ট বি নিডেড, এটা ভুলবেন না, আদারওয়াইজ আপনি ইনজুরিতে পড়ে যাবেন। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. এটা কোনো বিষয় না, ছেলে মানুষ বড় হতেই পারে। মানে শোনো, আচ্ছা শোনো, সবারই কি 18 বছর বয়সে বিয়ে করতে হবে? না না 18 না, 18 না হোক, ভাইয়ের দরকার হলে 30 হোক। ভাইয়ের যখন উপর থেকে হুকুম আসবে জাতি একটি বিয়া কর, না হুকুম তো আছে, চেষ্টা করো না, চেষ্টা চলতেছে। 22 থেকে 23 পারা দিলা, চেষ্টা করো না। তুমি তো ভাই বাল্য বিবাহ করেছো, বাবির বয়স হইতেছে 13, তোমার বয়স হইতেছে 15। হালাল হয়েছে, হালাল হইছে বিয়া? কেমনে আমার বুঝাও। আপনার ভিডিও করতেছি না, তোমার ভাইয়া আমার বাবির বয়স হইতেছে 13, তোমার বয়স হইতেছে 16, তুমি কেমনে বিয়া করছো বাবির? কেমনে ভাই বাল্য বিবাহ কইরা কি পার হয়ে গেছে? পারা দিলাম 22 থেকে 23 পারা দিলাম, তুমি তো ভাই অপরাধ করছো, তুমি লুকায় বিয়া করছো। ভাই আপনি জানতেন বিয়া করছে? কবে জানছেন? মানে পরে জানতেন না, লুকায় বিয়া করছো ভাই। তুমি তুমি তো খাইছিলাম 2 নম্বর খাইছি, বুঝছি না। তুমি তো লুকায় বিয়া করছো ভাই। আর বিয়া করবো কৃষ্ণার সাথে মানুষ যেতেছে গা।
কথা বলো দোষ না বলো কষ্ট পাইস না বেটা পারে ভাই এটা করবি তোর আর জীবন এই শোনো শয়তানি না, কৃষ্ণার সাথে আমরা অনেক দুষ্টামি করি, অনেক ফাইজলামি করি, এই জন্য কৃষ্ণা আন্তরিকভাবে দুঃখিত। পায়ে ধরে মাফ চাইতেছি, পায়ে ধরে মাফ চাইতেছি কৃষ্ণা, কৃষ্ণা পায়ে ধরে মাফ চাইতেছি। আচ্ছা কি একটু পার্সোনালি এগিয়ে যাও না, সেই না ভাই আই যা ভাই আপনি খালি কান ফলো মারি না ভাই, ভাই কিছু বলবেন কি ভাই খালি গায়ে ভাই খালি ভাইকে তো আনতেছি না এই জন্য, তুমি বলো। আনারস খাওয়াচ্ছে কে খাওয়াচ্ছে ভাই? ভাই কে খাওয়াচ্ছে আনারস? ভাই আনারস কে খাওয়াচ্ছে? কামের ভিডিওটা করা পারো না? আনারস খাওয়াচ্ছে মজিদ ভাই। ওদিন তুমি দৃশ্যকে আমরা পাঠাবো ঢাকা। ভাই আমি তো ঢাকায় চলে যাব, আমি তো ময়মনসিংহ থাকবো না। চাকরি ক্ষেত্রে এখন তোর ইয়াটা প্রফেশনাল কোর্স এনে আমি দুইটা বন্ধ বইয়াম দারুণ একটা আড্ডা দিলাম বড় ভাইদের সাথে। পার্ক থেকে আড্ডা শেষ করে এখন যাচ্ছি খালার কাছে, খালার কাছ থেকে খাবার নিব, খাবার নিয়ে চলে যাব হচ্ছে বাসায়। আর আজকে একটা গাড়ি কিনতে যাওয়ার কথা ছিল হাসান ভাইয়ের সাথে, আনফর্চুনেটলি কারণে গাড়ি কিনতে যাওয়া হয়নি। হাসান ভাই আমাকে ফোন দেয়নি, হয়তো বা কোনো সমস্যা হয়েছে, তাই এই গাড়ি কেনার যে ভিডিওটা সেটা শেয়ার করতে পারছি না। ইনশাল্লাহ পরবর্তী কোনো দিনে হয়তো বা হতে পারে শেয়ার। ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে, প্রচন্ড পরিমাণে স্টুডেন্ট আছে, যাত্রী আছে, কিন্তু অটো নাই। গুনটি মাঠপাড়ে নামবো, মাঠপাড় মোড় রেল ক্রসিং এর আগে। কত কত? 60 টাকা ভাড়া দিব, 70 টাকা ভাড়া না কাকা। ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে, যার কারণে রাস্তায় যানবাহনের অভাব আছে আর কি। রিক্সা থেকে শুরু করে অটো সবকিছুই অভাব আছে, মানে নাই বললেই চলে। তো আমরা যাত্রীরা ভোগান্তিতে আছি, আর সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে রিক্সাওয়ালারা মাত্রাতিরিক্ত ভাড়া চাচ্ছে, অটোতে তো জায়গায় নেই। রিক্সাওয়ালারা যে ভাড়াটা 20 টাকা, সে ভাড়াটা যাচ্ছে 40 টাকা, আর যে ভাড়াটা 60 টাকা, সেই ভাড়াটা চাচ্ছে 80 টাকা 100 টাকা। মানে সুযোগ পেলে সবাই খেতে চায়। আজকে আমি জিমিদার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছি। জিমিদা ময়মনসিংহের ক্রিকেট, ময়মনসিংহের ইনডোর ফ্যাসিলিটি, ইভেন ময়মনসিংহের বিভাগীয় দল নিয়ে কথা বলেছে। আসলেই এই যে ইনডোর, এই যে বিভাগীয় টিম, এই বিষয়টা নিয়ে সবাই সোচ্চার, কিন্তু আসলে কেউ কথা বলতে চাচ্ছে, কেউ কথা বলছে না, আবার কেউ কথা বলছে, ঠিকটা এরকম হয়ে গেছে। তবে আসলে ময়মনসিংহের ক্রিকেট কালচারটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, আমাদের সবার এগিয়ে আসা উচিত। বিশেষ করে যারা জাতীয় দলে খেলেছেন, সাবেক ক্রিকেটাররা ভোটের সাথে যুক্ত আছেন, ভোটে চাকরিরত আছেন, মানে সবার সহযোগিতা হলে আমার মনে হয় ময়মনসিংহের ক্রিকেটটা পরিবর্তন হবে। ময়মনসিংহের যে ফ্যাসিলিটিস ক্রিকেট ইনডোর চাই, হয়তো আমরা পেতে পারি। তারপরে এই যে বিভাগীয় একটা দল আমাদের নাই, আমাদের এখানে অসংখ্য প্লেয়ার, বিশেষ করে ময়মনসিংহ, শুধুমাত্র ময়মনসিংহ বিভাগ থেকেই আনুমানিক 80 থেকে 90টা অথবা 100টা প্লেয়ার ঢাকা লিগ খেলে। এরপরে জামালপুর আছে, শেরপুর আছে, নেত্রকোনা আছে, কিশোরগঞ্জ আছে। এই জেলাগুলো থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্লেয়াররা ঢাকা লিগে খেলে থাকে, কিন্তু তাদের একটাই কষ্ট, একটাই আক্ষেপ, তারা জাতীয় লিগে খেলতে পারছে না। জাতীয় লিগের দল নাই। একটা জাতীয় লিগের দল বিশেষভাবে প্রয়োজন, খুব প্রয়োজন ময়মনসিংহের জন্য। ক্রিকেটের অবকাঠামো, ক্রিকেটের যে একটা পূর্ণ জাগরণ যদি আমরা বলি, সেটা খুব প্রয়োজন ময়মনসিংহের একটা ক্রিকেট দল। এখন বাজে অলমোস্ট 5টা। এখন আবার যাচ্ছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহকে ভিজিট করতে, যে কতজন স্টুডেন্ট আসছে, কেমন প্র্যাকটিস হচ্ছে, সেটাই দেখার জন্য যাচ্ছি। ফাইনালি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ থেকে এখন আমি বাসায় আসলাম। বাসায় এসেও তো রেস্ট নাই, এই যে ব্লগের রিক্যাপটা করতে হবে না। ব্লগের রিক্যাপ না হলে তো আসলে এই ব্লগটা একটু অসম্পূর্ণ থেকে গেল। তো যাই হোক, আজকের যে প্র্যাকটিস সেশনটা ছিল আমার ব্যক্তিগত 45 মিনিটস রানিং সেশন, সেই রানিং সেশনটা করেছি। তারপরে একাডেমি সবার সাথে একটু মজা করেছি। একাডেমি স্টুডেন্টরা ফুটবল খেলেছে, কেননা তারা বিরক্ত ছিল এই যে প্রতিদিন রানিং, তারপরে ফিটনেস, এগুলো কাজ করতে করতে
নর্মালি আজকে আমার প্ল্যানে মানে আমার যে 1 মান্থ প্ল্যান সেই প্ল্যানে আজকে আমার রানিং সেশন ছিল, তো দ্যাটস ওয়াই আমি রানিংটাকে কমপ্লিট করেছি। এর আগে একটা রানিং সেশন আমি স্কিপ করেছি। আসলে আমার প্ল্যানের কোনো কাজ যদি স্কিপ করি আমার কাছে খুব খারাপ লাগে, মনে হয় যে কি করলাম, অনুশোচনা আর কি বেশি চলে আসে, মানে বুঝাতে পারবো না। তো যাই হোক, তারপরে যদিও আজকে গাড়ি কিনতে যাওয়ার কথা ছিল হাসান ভাইয়ের, আনফর্চুনেটলি কারণে হাসান ভাইয়ের সাথে আমার কোনো কমিউনিকেশন হয়নি। হয়তো বা গাড়িটা আজকে কেনা হচ্ছে না, হয়তো বা পরবর্তী কোনো দিন কেনা হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি আমার সুযোগ হয়, হাসান ভাই যদি আমাকে ইনভাইট করে। আর নর্মালি যদিও আমি ফেসবুকে নিয়মিত কন্টেন্ট দিয়ে আসতেছি, আর এই ফেসবুকের কন্টেন্টটাকে আমি একটু ওয়াইড করার চিন্তা ভাবনা করতেছি, প্ল্যান করতেছি। আই হোপ আপনারা আমার অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাবেন, হয়তো বা ইউটিউবেও দেখতে পাবেন, তবে আমাকে সাপোর্ট করবেন। অনেক ব্যস্ততার মাঝেও কন্টেন্ট তৈরি করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি, আবার ক্রিকেটের প্র্যাকটিস করতেছি, জিমও করতেছি। ওভারঅল লাইফটা যাচ্ছে, সময়টাও যাচ্ছে। তবে হ্যাঁ, আরও পরিশ্রম করতে হবে, কন্টেন্টের দিক দিয়েও পরিশ্রম করতে হবে, ক্রিকেটেও পরিশ্রম করতে হবে, কারণ ভালো কিছু করতে হবে। আমার মনে হয় এখনই সময় ভালো কিছু করার, আর বর্তমান সময়টাকে কাজে লাগানোই হচ্ছে সামনের দিনকে ভালো কিছু বয়ে আনা। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনারা ব্লগগুলো এনজয় করছেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ব্লগগুলো কেমন লাগছে, আর আপনারা আমার কাছ থেকে কি ধরনের কন্টেন্ট চান, কি ধরনের টপিক নিয়ে কন্টেন্ট চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই ধরনের কন্টেন্ট তৈরি করার। তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে রাত ঠিক 8টায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।